একটা টসটসে সবুজ আপেল দেখে লোভ সামলাতে না পেরে মোটা লোকটা এক কামড় বসালো, কিন্তু কয়েকবার চিবোতে তার মুখ ভর্তি হলো কচকচে মাংসের গন্ধে। হতভম্ব হয়ে নিচে তাকাতেই তো তার চোখ কপালে। এত বড় লাল আপেলটার ভিতরে ভর্তি শুধু কিলবিলে করা পোকা। সে তড়িঘড়ি মুখের সব কিছু উগরে দিয়ে ছুটে গেল ফার্ম হাউসের মালিকের কাছে। মালিক আপেলটা কেটে দেখে তো অবাক। এ কেমন আপেল? ভেতরে পুরোপুরি পচা আর পোকার রাজত্ব। আরও কয়েকটা আপেল কেটে দেখে অবস্থা আরও ভয়াবহ। সবই একই রকম। এইদিকে সেই সময় এক নারী গেল সবুজ বাগানে, কিন্তু বাগানের অবস্থা দেখে তার চোখ ছানাবড়া। পালক শাকগুলো হঠাৎ হয়ে গেছে বিশাল আকৃতির, ছোট ছোট টমেটোগুলো হয়ে গেছে বড় বড় সাইজের রক্ত লাল টমেটো। খুশি হয়ে এক ঝুড়ি সবুজ সবজি নিয়ে বাড়ি ফিরে এসে প্রথমে একটা বড় পাতা নিয়ে রান্না করতে যায়, কিন্তু ছুরি চালাতে এক ধরনের তীব্র দুর্গন্ধে প্রায় অজ্ঞান হবার জোগাড়। সবজি ফেলে দিয়ে সে টমেটো কাটতে যায়, কিন্তু কাটার সঙ্গে সঙ্গেই কুচি কুচি কালো রস ছিটকে এসে তার মুখ ভিজিয়ে দেয়। এই ভয়ঙ্কর কাণ্ডের সূত্রপাত হয় কয়েকদিন আগে, যখন এক অজানা লাল আলো ছড়ানো ডিমের মতন কিছু আকাশ থেকে নেমে পড়ে সরাসরি ফার্মের ওপর। কেউ একজন সেটা খোঁচা দিয়ে ফাটায়, ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ানক গন্ধযুক্ত তরল। রাতে সেই ডিম থেকে নির্বিচারে বের হতে থাকে সাদা ঘন তরল, যা ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে পড়ে। অজান্তে বিষাক্ত হয়ে যায় পানির উৎস। বাগানে সেই পানি ছেটানো হয় প্রতিদিনের মতোই, আর সেই পানি খায় পশুরাও। এরপর বদলে যেতে থাকে পুরো ছোট শহরটা। ফসল